নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য কোনো ড্রয়িংয়ের ভিডিও আনিনি। কিছুদিন আগে আমরা মায়াপুর ঘুরতে গিয়েছিলাম। মায়াপুরে ঘোরার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুরে এসে আমরা নামহট্টে থাকার ব্যবস্থা করেছি। নামহট্টে প্রতি বছর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনে অংশগ্রহণ করতে এসেছি। আমাদের যে রুমটি দেওয়া হয়েছিল তারই সামনে দরজা খুলে ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে ভগবানের মন্দির, চন্দ্র উদয়ন মন্দির। রুমের সামনে ভগবানের মন্দির দেখে তো মনটা খুবই খুশি হয়ে গেল। এরপর আমরা দুপুর দুটোই লাঞ্চের সময় ভগবানের প্রসাদ পেতে চলে গিয়েছিলাম নামহট্টের যে হল ঘর আছে সেখানে। এখানের ব্যবস্থা খুবই সুন্দর। লাইন দিয়ে প্রবেশ করানোর পর প্রত্যেককে থালা এবং তার উপরে একটি ইউজ অ্যান্ড থ্রো থালা দিয়ে দেওয়া হচ্ছে। চলুন লাইন দিয়ে আমিও ভগবানের প্রসাদ নিয়ে নিই। আমার এখানে প্রসাদ নেওয়া হয়ে গেছে। সেদিনের প্রসাদে ছিল ভাত, ডাল, ছানার সবজি, ময়দার সবজি, মিষ্টি। খাবারের স্বাদের তো কোনো তুলনাই হবে না। খাবার খাবার পর রুমে আসার সময় দেখলাম পায়রাটি আমাদের দড়িতে বসে আছে। ৫ তলা থেকে নামহট্টের নিচের দিকটা ঠিক এরকম দেখতে লাগে। এখানে দুপুর ৩টের পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং বহু প্রভু আসেন ভগবানের কথা শোনানোর জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মহারাজদের কথা শোনার জন্য নামহট্টের হলরুমে এসে উপস্থিত হন। এছাড়া বহু ভক্ত নাচ গানে অংশগ্রহণ করতে পারে। এরপরেই আমরা চলে গিয়েছিলাম গোশালায়। এই গোশালায় গিয়ে আপনারা গোমাতাকে নিজের হাতে খাবার খাওয়াতে পারেন এবং এখান থেকে খাঁটি দুধের ঘি, মাখন, ক্ষীর আরও নানান রকমের মিষ্টি আপনারা বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে ১০৮ বার মহামন্ত্র জপ করার স্তম্ভ। আপনারা এখানে গিয়ে ১০৮ বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। এটি গিরিগোবর্ধন পাহাড় নামে খ্যাত। এখানে গিয়ে অনেক মানুষ তাদের নিজস্ব মনস্কামনার কথা জানিয়ে আসেন। শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের পুকুরে যখন আপনারা নামবেন তখন দেখবেন বহু মানুষ বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে পাশে বসে আছে। বহু দর্শনার্থী আসেন এবং এই মাছগুলোকে বিস্কুট খাওয়ান। এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের জল আপনার মাথায় ছিটিয়ে নেবেন, এতে করে আপনার মঙ্গল হবে। শ্যামকুণ্ডের পুকুর পেরিয়ে আমরা রাধাকুণ্ডের পুকুরে চলে এসেছি। এখানে অনেক বড় বড় শাল মাছ, বোয়াল মাছ এবং কাতলা মাছ দেখতে পাবেন। মাছগুলো আপনারা যখন খাবার দেবেন পুরো আপনাদের সামনে চলে আসবে। ভগবানের মন্দিরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, কিন্তু বিশেষ পারমিশন করালে আপনারা ফোন নিয়ে ঢুকতে পারেন। সেখান থেকেই আমি এই ছবি তুলেছি। পুষ্প মন্দির থেকে চন্দ্রোদয় মন্দিরের কিছু ভিডিও করেছিলাম। এটি পুষ্প মন্দিরের ওপরের। এই মন্দিরে গিয়ে আপনারা দেখতে পাবেন শ্রী প্রভুপাদ মহারাজ কীভাবে বৈষ্ণব ভক্তিকে সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তার জীবনী আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে। স্ট্যাচুগুলো কাঁচের ঘরের ভিতরে করা আছে এবং কাঁচের উপরে লেখা আছে তিনি কীভাবে ভক্তিকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। উপরে তার বিবরণ লেখা আছে। চন্দ্রোদয় মন্দিরের প্রেয়ার শুরু হয় ভোর 4:30 থেকে। এরপর সকাল 7টা থেকে দর্শন আরতি শুরু হয়। এই সময় আপনারা ভগবানের পোশাক পরিবর্তন করা দেখতে পাবেন। মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনারা ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করে সম্পূর্ণ ভক্তিতে বিলীন হয়ে যাবেন। এমনই অপরূপ এবং মায়াময়ী সেই ভগবানের দর্শন। সন্ধ্যা 6টা থেকে আবার সন্ধ্যা আরতি শুরু হয়। এই সম্মেলন শুরু হবে আবার কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে। লাখো লাখো মানুষ সেই সময় দীপদান করতে যাবেন। সেই সময় একটি দ্বীপ দান করলে 1,00,000 দ্বীপের সমান কাউন্টিং হয়ে থাকে। প্রথমবার মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতা আমার অত্যন্ত সুন্দর এবং ভগবানের সান্নিধ্য লাভ করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার।
ভগবানের ডাক ছাড়া সকলে ভগবানের দরবারে যেতে পারে না, এটা আমাদের বড়রা আমাদের বলে থাকেন। তাই তো প্রেম সে বলো রাধে রাধে। আপনারা পারলে একবার অন্তত মায়াপুর ঘুরে আসবেন।